আমি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। সকালবেলা আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠছি, কারণ এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না। অনেক সকাল সকাল উঠে গেছি। আর সকালে তো উঠলে আমার রুমে তো রৌদ্র তোমাদের জানার কথাই, একেবারে ভোর ভোর রৌদ্র ওঠে। আর আমি তো একটা রুম নিয়ে থাকি, তার জন্য একটা রুমের ভিতর আমার অনেক মালামাল থাকে। তোমরা এগুলো সবসময় ভিডিওতে দেখতে পাও, বাট আমার বলা হয় না যে একটা রুমের ভিতর অনেক কিছু থাকে। তাই এখন কী করবো, বিছনা বাটাল উঠাই নেই, পর্দা টর্দা সরাই নেই, কিছু করি নেই, মানে উঠিয়ে ব্রাশ করে নিয়েছি আজকে, যে ব্রাশটা করে তারপরে সব কিছু। তাই চলো বিছানাটা উঠে বাসি ঘরটা ঝাড়ু দিই। কালকে ঘরও ঝাড়ু দিই নেই, কিছু করি নেই, বাট নিজে নিজে ঠিক হয়ে গেছি সব কিছুর জন্য। না কেন আমি অন্যের ব্যবহারে কষ্ট পেতে যাবো? কে আমার খাইলে কাজ আছে? কোনো কাজ আছে বলো? আমি নিজে নিজেই সব ঠিক হয়ে গেছে আমার, মানে নিজের মাথাকে নিজে ঠিক করে ফেলেছি। কারণ আমি নিজেকে নিজে ঠিক করতে পারি, আমার নিজের মানে মোটিভেশন নিজে চেঞ্জ করে ফেলাতে পারি 2 মিনিটে। তাই প্রথমত এখন বিছানা উঠাবো, তারপরে খাওয়া দাওয়া করবো, ভাত খাবো দুগা। যে ভাত খেয়ে, কালকে থেকে ভাত খাই নেই, ভাত খাওয়ার দরকার আছে, যে ভাত খাই নেই, কালকে রাত্রেও খাই নেই, ভর্তা বানাই রেখে দিয়েছি ফ্রিজে, ওরকমের রয়েছে ভাত ভর্তা সব ফ্রিজে রয়েছে। এখন 2টা ভাত খাবো, ভাত খেয়ে তারপরে আল্লাহ যদি বাঁচে বাসি ঘর দুয়ার সব ঝাড়ু দেবো, দিয়ে আমার কাজ আমি করতে থাকবো। তাই চলো আজকের দিনটা তোমাদের সাথে সুন্দরভাবে শুরু করি, যেন আমার দিনটা ভালোভাবে যায়, আর সামনের দিনগুলো যেন আরও ভালো যায়, খারাপ না যায়। জীবন কেউ থাকলেও চলবে, না থাকলেও চলবে, জীবন তো জীবনের মতনই চলবে, ঠিক আছে? তাই এইটাই কথা। আর কে কী করলো, কে কী বললো, এটা নিয়ে ভাববে আমার কোনো লাভ নাই। কারণ একটা এই জিনিস যে আমার সবসময় আমি ভাবি আমি বেঁচে থাকি আমার 2টা বোনের জন্য। আর আমার 2টা বোন আমার সাথে কী ব্যবহার করলো, এইটা আমার জানার বিষয়, যে আমার বোনেরা আমার সাথে খারাপ ব্যবহার করছে কিনা, আমার সাথে কিছু করছে কিনা। বাট কোনো দিনও করে না আমার বোনেরা, যে তারা করে, তারা কোনো দিনও করে না আমার বোনেরা, ঠিক আছে? তাই সবাই ভালো থাকো, আমি কাজ শুরু করে দিই। যে আলু সেদ্ধ করে নিয়েছি, যে আলু সেদ্ধ করে নিয়েছি, টমেটো দিয়ে ডাল রান্না করছি ঘন করে, দেখতে পাচ্ছি একেবারে ঘন করে রান্না করছি। টমেটো দিয়ে ডাল, ধনেপাতা দিয়ে সুন্দর করে রান্না করছি। পাতলা হলে বেশি ভালো লাগবে, ঘন হয়ে গেছে অনেক, থাক সমস্যা নেই। এখানে পেঁয়াজ মরিচ ধনেপাতা কাটে রাখছি, এখন বোম্বাই মরিচ দিয়ে ভর্তা বানানো হবে। কালকে বোম্বাই মরিচের ভর্তাটা খুব ভালো লাগছে, আলুটা ছিলে নি। তাই যে ভর্তা করব বোম্বাই মরিচ দিয়ে, লবণ দিয়ে দিলাম, সরিষার তেল, পেঁয়াজ নিয়ে নিলাম, কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ, তার সাথে বোম্বাই মরিচ দিয়ে টলে ধনেপাতা পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ লাভ দেয় দিই, সুন্দর করে একটা ভর্তা খাই। কালকে রাত্রে খুবই ভালো লেগেছে ভর্তাটা খেতে, রাত্রে খাইনি, সকালে খেয়েছিলাম, সকালে খেয়েছি, খুব ভালো লাগছে। তাই চিন্তা করছি এখন তাহলে এইরকমের করে একটু ভর্তা বানিয়ে নিই, আর তার সাথে টমেটোর ডাল দিয়ে খাবো। দেখছো, হয়ে গেল আমার ভর্তা বানানো। শীতের দিনে একটু ধনেপাতা না হলে না ভর্তাটা জমে না তেমন। থাক, হয়ে গেছে, চলো ভর্তা বানানো শেষ, রান্না শেষ করলাম, গোসল শেষ করলাম, গোসল করে ভর্তা বানাতে আসছি। তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি, যে রান্না শেষ করে গোসলে চলে গেছি। আর ভর্তাটা একটু আটালু না হলে ভালো হয় না, নতুন আলু না কেমন যেন একটু পান্নি পান্নি হয়ে যায়। সমস্যা নেই, আলু ভর্তা হলেই হয় আমার। চলো খাবারটা খেয়ে নিই। বর্ষা হইতে আছে, তাই এর জন্য একটু ছাদে চলে আসলাম, যে ছাদে চলে আসলাম বৃষ্টি দেখতে। আর দেখি বৃষ্টিতে ভিজেই কিনা, জানি না এই বৃষ্টির পানি গায়ে লাগলে জ্বর টর আবার হয় কিনা, যেহেতু আগামীকালকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো ডাক্তার দেখাতে। ডাক্তারের কথা মনে আসলে আমার বড় একটা নিঃশ্বাস আসে। কত টাকা যে ব্যয় হতে আছে চিকিৎসার পিছনে আমি নিজেই জানি না, ঠিক আছে? নিজেকে মাঝে মাঝে অসহায় মনে হয়, যে এতটাই অসহায় যা বলে বুঝতে পারবো না, এতটা অসহায় মনে হয় যে ইনকাম কবে থেকে করবো বেশি বেশি, নিজের টাকায় ডাক্তার দেখাতে পারবো, ঠিক আছে? কবে আল্লাহ তাআলা মুখ তুলে তাকাবে এটা। যাই হোক, চলো একটু বৃষ্টি তোমাদেরকে দেখিয়ে দিই।
তোমরা মনে হয় শব্দ পাচ্ছ, যেহেতু উপরে আমার টিন দেখতে পাচ্ছ, টিনের পরে বৃষ্টির, আমার টিনের ঘর খুব ভালো লাগে, বৃষ্টির ফোঁটা পড়বে টুকটুক করে, আমার শব্দটা খুব ভালো লাগে, অনেক পছন্দের টিনের চালের বৃষ্টি, তাই একটুখানি ভিডিও করে নিই। দেখতে পাচ্ছি একেবারে বাহিরটা অন্ধকার হয়ে গেছে, আর পিরি 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 বৃষ্টি পড়ছে, অত জোরে না। পাশে বাসার ছাদে আছে কাপড় চুপুর, যেন এই যে তারা কাপড় চুপড় উঠাই নেই, এরকমের অবস্থা। টিনের চালটা ভিজছে, কিন্তু আমাদের ছাদ ভিজে নাই যে বৃষ্টিতে। আবার বিদ্যুৎ চমকাবো বাবা, মেঘে চমকাচ্ছে। তা যাই হোক, এই দেখো রাত 10টা বেজে গেছে, আমার খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই, আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। কালকে বোন আসবে, তাই বোন আসলে আমরা কালকে বরিশাল চলে যাব, কালকে অন্য জায়গার ভিডিও হবে। তাই চলো, সামনে চিরুনি রাখা অটোগুলো করে, চিরুনিগুলো কালকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার আছে, তবু এক জায়গায় গেলে না আরও পরিষ্কারের দরকার আছে। তাই চলো, দেখো আমার চিরুনি পরিষ্কার, কারণ কালকে যেহেতু যাব, আর তার জন্য দেখি। আর এখন খাওয়া দাওয়া শেষ করে নিছি, এখন ঘুমাবো। তো চলো, গুড নাইট, আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো।